টাকা কি ভাবছেন যদি আপনি হতে পারতেন একজন কোটিপতি? চলুন তাহলে দেখি আপনি কোটিপতি হবার পথে কত দূর। তাহলে বলে রাখি, এই পথ মসৃণ নয়, কঠিন, কাঁটাযুক্ত, চ্যালেঞ্জে ভরা। আপনি যদি কষ্ট করে আনন্দ পান তাহলে এই পথ আপনার জন্য, আর যদি না পারেন তাহলে আপনি মাঝ পথেই থেমে যাবেন। টাকা 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 আসলে কি? কেউ বলছে টাকা হচ্ছে সব সমস্যার মূল, আবার কেউ বলছে টাকায় কি না পাওয়া যায়। নিজেকে 5 সেকেন্ড সময় দিন এবং ভাবুন আপনি আসলে টাকাকে কেমন চিনেন। টাকা মানে কি? আপনি কি ভাবছেন? টাকা কি আপনার চারপাশে নেই, নাকি মনে করছেন টাকার অভাব শুধুই আপনার? যদি আপনি মনে করেন টাকা চারপাশে নেই, এর অভাব রয়েছে, তাহলে আপনি নেতিবাচক মন মানসিকতায় ভুগছেন। আর যদি মনে করেন টাকা চারপাশে রয়েছে এবং ঘুরছে, তাহলে আপনি ইতিবাচক মন মানসিকতা পোষণ করেন। আপনি জানেন কি, এলন মাস্ক $248 বিলিয়ন, বার্নার্ড আর্নল্ড $188 বিলিয়ন, জেফ বেজোস $181 বিলিয়ন, যা বাংলাদেশে ভাগ করে দিলে প্রতি মানুষ পেত 3,32,000 টাকা। এরা জন্মগতভাবে ধনী ছিলেন না, এরা সমস্যা খুঁজছেন, সমাধান করছেন, আর টাকার অভাব দূর করছেন। বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে মুসা বিন শামসের 13,000 কোটি টাকা, তারেক রহমান, সজীব ওয়াজেদ, আহমদ আকবর সোবহান, তাদের কি টাকা নেই? না, টাকা আছে। প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে, এমনকি শুধু মোবাইলেই লেনদেন হচ্ছে 2,000 কোটি টাকা। তাহলে আপনি কেন টাকা পাচ্ছেন না? আপনার টাকাটা হচ্ছে ওয়ান ওয়ে। আপনি প্রতিদিন খরচ করছেন, কিন্তু টাকা আসছে মাসে একবার, বেতন। এটা কি একমুখী রাস্তা নয়? প্রশ্ন করুন নিজেকে, লোকে টাকা দিচ্ছে অন্যদের, কিন্তু আমাকে দিচ্ছে নয় কেন? এই প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে আপনার কোটিপতি হবার রাস্তা। আপনার হাতে যদি 3 লাখ টাকা থাকতো, তাহলে আপনি কি করতেন? মধ্যবিত্তদের মানসিকতা হচ্ছে তারা সেই টাকাটা দিয়ে একটি মোটরসাইকেল কিনতো এবং ফ্যাশন করত, আর ধনীদের মানসিকতা হচ্ছে তারা একটি সিএনজি কিনে ভাড়া দিত। সঞ্চয় দিয়ে কোটিপতি হবেন কিভাবে? আপনি যদি মাসে 5,000 টাকাও জমান, তাহলে আপনার কোটিপতি হতে লাগবে 166 বছর। যদি 20,000 টাকাও জমান, তাহলে আপনার কোটিপতি হতে সময় লাগবে 41 বছর। আর যদি মাসে 1 লাখ টাকাও জমান, তাহলে আপনার কোটিপতি হতে সময় লাগবে 9 বছর। সব জমাতে হবে, যা প্রায় অসম্ভব। এরপর মুদ্রাস্ফীতি তো রয়েছেই। আসলে বুঝতেই পারছেন, জমিয়ে কোটিপতি হওয়া সম্ভব নয়। তাহলে কিভাবে? আসলে ধনী ব্যক্তিরা টাকার পেছনে ছোটেন না, তারা ছুটেন সমস্যার পেছনে। তারা খুঁজে বেড়ান আসলে মানুষ কি নিয়ে কষ্ট পাচ্ছেন, আর করেন সেই সমস্যার সমাধান। মানুষের সমস্যা যতই, ধনী মানুষের রাস্তা ততই সরল। মোবাইল, ইন্টারনেট, ট্রান্সপোর্ট, এগুলো সব সমস্যার সমাধান দিয়েছে। ব্যবসা বনাম চাকরি। আপনি ভেবে দেখুন, আপনি চাকরিতে একজন মানুষকে চাকরি দিচ্ছেন, সেই একজন ব্যক্তি মাসে একবার আপনাকে টাকা দিচ্ছে, কিন্তু আপনি ব্যবসার মাধ্যমে শত মানুষকে সেবা দিচ্ছেন এবং প্রতিদিন সেই মানুষগুলো আপনাকে টাকা দিচ্ছে। তাহলে আপনিই ভেবে দেখুন কোনটি বেছে নেবেন। টাকা কেন দরকার? টাকা দিয়ে আপনি কিনতে পারেন সুখ, দিতে পারেন প্রিয়জনকে উপহার, নিতে পারেন স্বাধীনতা এবং করতে পারেন সমাজসেবা। কিন্তু মনে রাখুন, পরিবার, সমাজ, পরিবেশ টাকার চেয়েও মূল্যবান। যারা আপনাকে মানুষ বানিয়েছে তাদের কখনো ভুলবেন না। শেষ কথা, আপনি যদি চান টাকা প্রতিদিন আপনার কাছে আসুক, তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যাতে মানুষ লাইনে দাঁড়িয়ে আপনাকে প্রতিদিন টাকা দেয়।
এইটাই কোটিপতি হবার পথ।